শুনেছিলেন ভক্ত প্রহ্লাদের কথা, যে ভক্ত প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে উদ্ধার করিবার পর ভগবান নিজেই প্রহ্লাদকে ডেকে বলেছিল, প্রহ্লাদ বলো তুমি আমার কাছে কি চাও। প্রহ্লাদ কোনো কিছু না বলে ভগবানের বদনের দিকে তাকিয়েছিল। ভগবান বলেন, প্রহ্লাদ অমন করে তাকিয়ে আছো, বলো তুমি কি চাও। তুমি ভগবান হতে চাও? যদি ভগবান হতে চাও আমি তোমায় ভগবান বানিয়ে দেব। কি চাও বলো। স্বর্গ মর্ত পাতাল তুমি যা চাইবে আমি তোমায় তাই দিয়ে দেব। প্রহ্লাদ বলছেন, দয়াময় আমি ভগবান হতে চাই না, বরদান যদি করতেই চাও তুমি আমায় এইটুকু বরদান করো, আমি যতদিন প্রাণে বেঁচে থাকবো প্রভু ততদিন যেন তোমার চরণে আমার চাইবার মতো ইচ্ছাটুকু না জাগে। যতদিন প্রাণে বেঁচে থাকবো ততদিন যেন তোমার চরণে আমার চাইবার মতো ইচ্ছাটুকু না জাগে, তুমি আমায় এইটুকু আশীর্বাদ করো। একেই বলে ভক্ত বাবা। এমন ভক্ত জগতে কজন আছে? আমরা শুধু একটাই নিবেদন করি, দয়াময় তুমি যত পারো আমায় দাও। কি দেয়নি ভগবান, কি দেয়নি। নিজের দেহটাকে দিয়ে বিচার করবেন, আপাত মস্তক লক্ষ্য করে দেখুন, ভগবান কৃপা করে এত সুন্দর দেহ আমাদের দিল। আজ পর্যন্ত বিনিময়ে ভগবানকে আমরা এতটুকু কিছু দিতে পারিনি। কি দিয়েছি ভগবান যে এত সুন্দর দেহ দিল, তার বিনিময়ে আজ পর্যন্ত কেউ কোনো কিছু ভগবানকে দিতে পারলাম না। কি দেব বাবা বলুন তো? দেওয়ার মতো আমাদের কিছু আছে? যারা প্রকৃত ভক্ত তারা কাঁদে আর বলে, দয়া করে এই জগতে যা কিছু আছে সকলই তো তোমার। আমার কিবা আছে আমি তোমায় কিবা দেব? যা আছে সকলই তোমার। আমার কিবা আছে আমি তোমায় কিবা দেব? এই জগতে আমার বলিতে আর তোমার বলিতে, নতুবা জগতে আমার বলতে কিচ্ছু নেই। দয়াময় তুমি আমাকে যা দিয়েছ তুমি সব কিছু কেড়ে নাও, কোনো দুঃখ। তুমি যা কিছু দিয়েছো তুমি আমাকে যা কিছু দিয়েছো সবই কেড়ে নাও, কোনো দুঃখ নেই। আসতে কিন্তু প্রভু তুমি যেন ছোট, তুমি যেন আমার দু নয়নের জলটুকু কেড়ে নিয়ে গেল প্রভু। শুধু এ জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তরের মতো যেন বদলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, হা গৌর প্রাণে গৌর বলে দু নয়নের জলে বক্ষ প্লাবিত করি আমি যেন তোমার নাম গুণ কীর্তন করতে পারি প্রভু। আর কিচ্ছু চাই না, সবে দিয়েছ, আর কিচ্ছু চাই না। বাকি জীবনে এইটুকু আশা, সারাটি জনম যে জনমটুকু বাকি আছে, যে দিন কয়েকটা আমি বেঁচে থাকবো, এই বাকি দিনটুকু যেন আমি কৃষ্ণ বলে কেঁদে আমার জনম ধরা ধন্য করিতে পারি। শুনেছি প্রভু কাদাই নাকি জীবের ভজন, কাদাই নাকি জীবের সাধন, না কাঁদলে নাকি কোনোদিন তোমার কৃপা লাভই করা যায় না। মাগো যে যত সকাল সকাল কাঁদবে তার তত সকাল সকাল কৃষ্ণ কৃপা হয়ে যাবে। আজকে যারা কাঁদতে পারবে সেদিন তোমাদের আর কাঁদিতে হবে না, যারা আজকে কাঁদবে সেদিনই কাঁদতে হবে না। কোন দিনের কথা বললে? যেদিন তুমি আমি ভব নদীর পাড়ে খাটায় দাঁড়াই যাবো, যেদিন তোমার আমার ভবলীলা সাঙ্গ হবে সেদিন আর বসে বসে তোমায় কাঁদিতে হবে না। কিন্তু আমরা অপরাধে জীব, তার নামের প্রেমে দুফোটাও নয়নের বাড়ি ছাড়াতে পারি না। আর আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য ভগবানের আজকে কলিযুগে আজকে আমার ভগবান কি নাম ধরেছেন মা? মায়েরা বলতে পারবেন কলির ভগবানের নাম কি? কথা বলুন, আমার সঙ্গে কথা বলুন, বলুন তো কলির ভগবানের নাম কি? জানেন না? কলির ভগবান কে? মহাপ্রভু। কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। পুরো নাম কি ধরলেন? আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য কলিযুগে আমার ভগবান নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাদের মতো অচৈতন্য জীবদের চেতনা দান করবার জন্য কত সুন্দর নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভগবান কোথায় থাকে বাবা?
এই যে পদে বললেন রূপ স্বরূপ ধরো, কীর্তন তাহলে একটি জাগতিক অপরটি আধ্যাত্মিক, একটি তত্ত্ব অপরটি তথ্য, একটি গৌণ অপরটি মুখ্য, একটি অন্তরঙ্গ অপরটি বহিরঙ্গ, একটি রূপ আর একটি হলো স্বরূপ। তাহলে জীবের রূপটাই কি আর স্বরূপটাই কি? আপনারা নিজেরা নিজেকে প্রশ্ন করবেন, বাবা আমি কে, কি আমার পরিচয়? এতদিন আমি ছিলাম কোথায়, আমি এসেছি কোথায়, আবার দুদিন পর আমি চলে যাবই বা কোথায়? এটা প্রশ্ন হয় না মা? প্রশ্ন হয়। আমি কীর্তন অঙ্গনে দাঁড়িয়েছি বলি হয়তো আমি বলতে পারি বাবা আমি সেই রংপুর ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম জেলা থেকে আপনাদের মাঝে এসেছি, আমি কীর্তনিয়া সীমা রায়। এটা কিন্তু আমার পরিচয়। এখানে এখানে আপনারা কোনো মহৎ, কোনো জ্ঞানী, কোনো গুণী বলবেন বলে আমি একজন ব্যারিস্টার, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ডক্টর, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ধনী, মানি, জ্ঞানী, উচ্চ শিক্ষিত। এটা কিন্তু আপনার আমার পরিচয় নয়। ভগবান আমাদের প্রত্যেকের একটাই পরিচয় দিয়েছে, আমাদের একটাই পরিচয় দিয়েছেন। আমাদের পরিচয়টা কি? জীব নিত্য কৃষ্ণ চরণের দাস। আমাদের একটাই পরিচয়, আমরা প্রত্যেকেই প্রভুর চরণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস কাহা ভুলে গেল, এই মায়া পিশাচে সেটা বলতে পারে। তার চরণের দাসত্ব না করে প্রত্যেকেই মায়ার দাসে বসে রয়েছে। তার চরণের দাসত্ব আজ পর্যন্ত করতে পারলাম না, কবে করতে পারব? পরিচয়টা পেলাম। এতদিন কোথায় ছিলাম বাবা? এতদিন আপনারা আমরা প্রত্যেকেই ছিলাম অপ্রাকৃত জগতে, এসেছি আমরা প্রাকৃত জগতে। আবার যার যেদিন ভবলীলা সঙ্গ হবে আবারও আপনাদের আমাদের প্রত্যেকের চলে যেতে হবে সেই অপ্রাকৃত জগতে। এসেছি আমাদের চলে যেতে হবে, কিন্তু মরণের চিন্তা আমরা কজন করি মা? মরণের চিন্তা আমরা কেউ করি? যে জন্ম হয়েছে আমাদের মৃত্যু হবে, এই মৃত্যুর চিন্তা যদি করতাম তাহলে আপনি আমি দেহটাকে নিয়ে অহংকার করতাম না। কিসের এত অহংকার? ওরে মো, এখন যদি দু চোখ বন্ধ হয়ে যায়, কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কোথায় স্ত্রী, কোথায় পুত্র, তোমার সবই পড়ে রবে। এখান থেকে রাত্রে ঘরে ফিরে গিয়ে ঘুমাবে, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। ওরে মো, জগতে কেউ কারো নয়। তুমি যাকে আপন মনে করছো তারা তোমার আপন নয়। কাকে তুমি আপন মনে করছো, তুমি যাকে আপন মনে করছো তারা তোমার কেউ আপন নয়। এই জগতে তোমার আমার আপন যদি আছে, একমাত্র প্রাণ বল্লভে গৌরবিনে জগতে আপন বলতে হবে কেউ নেই। ওরে ভেবে দেখে মনে কেউ কারো মেছে ভবমণ্ডলে, ভেবে দেখ কেউ কাঁদো মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কাঁদো মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কাঁদো না। আহা ভুলো না খেনা কলি, বদ্ধ হয়ে মায়া ছলে। ভেবে দেখ মন কেউ কাঁদো না মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কাঁদো না। যার লাগিব মরণ সে কি তোমার সঙ্গে যাবে?
ওগো মর ভেবে ওগো সে কি তোমার ওগো সঙ্গে যাবে তার প্রমাণ কিন্তু আজকে বাবারা নিজেরা যাদের জন্য জীবনে আপনারা এত অক্লান্ত পরিশ্রম করছেন, যে স্ত্রীকে ভালোবেসে না দেখে একদিনের জন্য থাকতে পারেন, যে পুত্রকে ভালোবেসে না দেখে আপনি 1 ঘন্টার জন্য থাকতে পারেন, যাদের জন্য জীবনে আপনি এত কিছু করলেন, আপনি যেদিন চলতে পারবেন সেদিন আপনার স্ত্রী, সেদিন আপনার পুত্র আপনার কাছে গিয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। সেদিন বসে বসে কাঁদবেন আর বলবেন হে ভগবান, এতদিন আমি যার জন্য করলাম চুরি সে কিনা আমায় বলেছ। তাই এখনো সময় আছে, কাঁদবে যদি ভগবানের নামের প্রেমে কাঁদো, জগতে কেউ কারো না। আজকে তুমি যাদেরকে নিয়ে এত কিছু করলে, জীবনের গণা দিয়ে কাটিয়ে দিলে, শেষের দিনে বান্ধব তোমার কেউ হবে না বাবা। যাকে 7 পাকে বেঁধেছিলে, অগ্নি সাক্ষী রেখে যাকে বিবাহ করেছিলেন, যাকে কথা দিয়েছিলেন আজ থেকে তুমি আমার, আজ থেকে আমি তোমার, যাকে কথা দিয়েছিলেন আজ থেকে দেখো তোমার, দেখো যাকে কথা দিয়েছিলেন আজ থেকে তোমার, দেখো আমার, দেখো অগ্নি সাক্ষী রেখে যাকে বিবাহ করেছিলেন, যাকে 7 পাকে যাকে বেঁধেছিলেন, যেদিন আপনার দেখো থেকে প্রাণ পাখি চির বিদায় নিয়ে চলে যাবে, 4 বন্ধু কাঁধে করে যখন শ্মশানে নিয়ে যাবে, আপনার সেই প্রাণ প্রিয়সী একটা মাটির পাতলি করে গোবর গুলিয়ে পিছন দিকে সেটা দেবে। আর কি বলবে, আপনাদের দিকে দেয় দেয় মা, প্রতিটি জায়গায় এই নিয়মটা আছে। তাই বললে ওগো তোমার সেই প্রিয়সী দেবে ছড়া, ওগো তোমার সেই প্রেয়সী ওগো দিবে ছড়া, ওগো মঙ্গল দূর হবে বলে ভেবে দেখ মনে কেউ কারো, মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো, মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো না। ওরে মন ভেবে রাখো জগতে কেউ কারো নয়, শেষের দিনের বান্ধব তোমার একটাই হবে। ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র, আত্মীয় স্বজন, কেউ তোমার আপন হবে না। সেদিন একটাই সম্বল হবে, কি সেদিন এই হরি নামে যাবে
দেহ খাঁচারি পাখি পাখি বিদায় নেবে সেদিন তোমার এখনই নামে যাবে আরে প্রাণ যাবে যেদিন খাঁচার পাখি ওরে বিদায় নেবে সেদিন এই নামে যাবে এ প্রাণ যাবে সেদিন খাঁচার পাখি ও গবিধাই নিবে সেদিন নাম যাবে এই প্রাণ যাবে সেদিন তোমার ভাই বলো ওরে বন্ধু বলো তোমার কেউ তো সঙ্গে ওগো যাবে না গো সেদিন ভাই সেদিন কেউ তোর সঙ্গে ওরে যাবে না রে। সেদিন একা একা তোমায় যেতে হবে সেদিন কেউ তো সঙ্গে ওগো যাবে না সেদিন একা যেতে হবে সেদিন কেউ তো সঙ্গে ওগো যাবে না সেদিন একা একা যেতে হবে যাবে না গো একা একা যেতে হবে
একমাত্র সম্বল, এই নাম হবে আমাদের সেই ভব পারের করি। পারের করিটা কি হবে বাবা? এই যে আজকে আপনারা ভক্ত সঙ্গ করছেন, ভগবানের নামের প্রেমে ভাসছে, যারা ভগবানের নামের প্রেমে নয়নের বাড়ি বরিশানে করছে, যারা হরি বলে কৃষ্ণ বলে কাঁদছেন, যারা ভক্তের চরণের ধুলি অঙ্গে লেপন করছেন, এটা আপনাদের কোনোদিন বিফলে যাবে না। দেখুন বর্তমানটা কলিযুগ, ডিজিটাল যুগ, তাই না? এখন ঘরে বসে থেকে কীর্তন দেখা যায়, শোনা যায় কিভাবে? এই যে দেখুন এখানে আমাদের কতগুলি ইউটিউবার দাদা এসেছে, এই যে কতগুলি ইউটিউবার দাদা এসেছে, একমাত্র এই দাদাদের কারণে, এই দাদাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে কিন্তু আপনারা আমরা ঘরে বসে থেকে শুয়ে থেকে যত বড় কীর্তনিয়াদের কীর্তন দেখা শোনা ইচ্ছা আমরা ঘরে বসে থেকে দেখতে পারি। ফেসবুকে কিংবা ইউটিউবে কীর্তনিয়াদের নাম দিয়ে সার্চ দেবেন, কীর্তন বের হয়ে আসে। কাদের বিনিময়? একমাত্র এই যে ইউটিউবার দাদা যারা রয়েছেন, এনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা ঘরে বসে কীর্তন দেখতে পারি, শুনতে পারি। আপনাদের সকলের সাথে আমার একটা নিবেদন থাকবে, আপনারা সকলেই এখানকার বলতে প্রতিটি জায়গায় অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আপনাদের সিলেটে আসলে অনেক বেশি। আমরা যদি ওই রংপুরের দিক থেকে, আমাদের উত্তরবঙ্গ থেকে যত কীর্তনীয় সিলেটের দিকে আসে, বিশেষ করে সত্যি কথা যেটা না বললেই নয়, মানে আমরা এত বেশি আনন্দ পাই যে ইউটিউবার দাদারা এত দূর দূরান্ত থেকে আসে আমাদের মতো অধমা কীর্তনিয়াদের কীর্তন ভিডিও করবার জন্য। সত্যি খুব আনন্দ পায়। এখানে দেখুন কতগুলো ভিডিওম্যান দাদা এসেছে। এখানে আজকে শুধু আমরাই ক্যামেরা বন্দী হচ্ছে না, এখানে কিন্তু আপনারাও ক্যামেরা বন্দী হচ্ছেন, ভগবানের ক্যামেরাও বন্দী হচ্ছে। এখানে যে বাস্তব জগতের ক্যামেরা আছে সেই ক্যামেরাও কিন্তু আপনারা বন্দী হয়ে যাচ্ছেন। যারা তো সকলের জন্য আমার একটা নিবেদন, আপনারা সকলেই ইউটিউবার দাদাদের আশীর্বাদ করবেন, কৃপা করবেন, তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করব গোবিন্দের চরণে, ভগবানের চরণে। তারা যেন অনেক যুগ যুগান্ত থেকে বেঁচে থাকে, তারা যেন সুস্থ শরীরে থেকে যত দূর দূরান্ত কীর্তন হোক না কেন, দেশে বিদেশে গিয়ে তারা এরকম কীর্তন ভিডিও করে আমাদের মতো অচৈতন্য দ্বীপদের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে থেকে যেন এরকম হরিনাম কৃষ্ণ নাম তারাও যেন প্রচার করতে পারে, বিতরণ করতে পারে। তাদেরকেও আশীর্বাদ করবেন, আরো বেশি বেশি যেন তারা হরিনাম প্রচার করতে পারে, বিতরণ করতে পারে। সকলেই তাদেরকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? তাদের যার যেটা মিডিয়া আছে আপনারা কৃপা করে সকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাদেরকে আশীর্বাদ করবেন, তাদের যেন সকলে একটু জয়ের ধ্বনি ধরে নিতে হয়। গৌর প্রেমানন্দে।